কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম রোদ দেখে, এখন দেখি পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে। এই জানালা দিয়া নাকি বিড়াল আইসা আস্ত ইলিশ মাছটারে নিয়া তারপরে এই যে খাইছে। এগুলো আমার ননদ ননাসরা বানিয়ে একদম ধুয়ে সুন্দর করে পাঠিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমরা যারা মেয়েরা আছি, বিশেষ করে গৃহিণীরা, তারা অসুস্থ থাকি কিংবা সুস্থ, সংসারের কাজ কিন্তু করতেই হয়। সন্তানের দেখাশোনা করা, সন্তানকে লেখাপড়া করানো, রান্না বান্না করা, শ্বশুর শাশুড়ির খেদমত করা, সবই কিন্তু করতে হয়। তো আজকে সারাদিন কি করলাম, কি রান্না করলাম, কোথায় কোথায় গেলাম আর কিভাবে কি করলাম জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। কি করো বাবা? মাইনক্রাফট খেলো? এগুলো ভালো না। শোনো, নতুন বছর আসছে, নতুন ক্লাস, বই পাইবা কিছুদিনের মধ্যে। এখন শুধু লেখাপড়া করতে হবে। এই গেমস টেমস সব বাদ দাও। এতদিন স্কুল বন্ধ ছিল, খেলছো। উমা গো, লেখাপড়া শুরু হলে আর খেলতে পারবো না, জন্য শেষমেশ খেলে নিতেছে। কালকে থেকে কিন্তু তোমার স্কুল একদম শুরু, ঠিক আছে? এই যে ঠান্ডা লেগে গেছে, বাইরে যাও না কিন্তু। আর শীতের কাপড় পরাইতেই পারি না। বিড়ালের জ্বালায় অতিষ্ঠ। এই যে জানালা খোলা রাখি, এই জানালা দিয়ে নাকি বিড়াল আইসা দেখেন কি করছে, আস্ত ইলিশ মাছটারে নিয়া তারপরে এই যে খাইছে। এটা কি এখন খাওয়া যাবে? যেই দাম ইলিশ মাছের, আর এই মাছটারে কি করছে এই বিড়াল, কি করা দরকার বলেন? মাত্র ভিজাই রেখা ঘরে গেছি, আইসা দেখি বিড়াল এই যে ফ্লোরের মধ্যে নিয়া সুন্দর করে খাইতেছে। ওই যে বিড়াল আসলে খাবার দেই, সেই লোভে আর গড় ছাড়ে না। তো এদিক দিয়ে নতুন জিনিস না, পুরনো জিনিস ধোয়া হচ্ছে। এগুলো হচ্ছে মিশারির ছোটোবেলার কাঁথা, খুব একটা ইউজ করা হয়নি। তো দেখেন, এত বছর আগের কাঁথা আমি সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি, আবার এত বছর পরে বের করেছি। কত সুন্দর নতুন, দেখেছেন? তো এই কাঁথা আজকে ধুবো। সাথে 2-3টা তাওয়াল, বড় বড় তাওয়াল, এগুলো হচ্ছে বিদেশি তাওয়াল। তো এগুলো আজকে ধুবো। আর নতুন যে কাঁথাগুলো সেলাই করা হয়েছে এবার, ওইগুলো কিন্তু অলরেডি ধুয়ে শুকিয়ে আমি আলমারিতে রেখেও দিয়েছি। তো আজকে এই কাঁথা আর এই তাওয়ালগুলো ধুয়ে তারপর রোদে শুকিয়ে এগুলোও সুন্দর করে গুছিয়ে রাখবো। তো অনেকে দেখি ওয়াশিং মেশিনে কাপড় দিলে ডিটারজেন্ট পাউডারটা গুলিয়ে দেয়। তো আমি আর গুলিয়ে টুলিয়ে দেই না, একদম সরাসরি শুকনাটাই দিয়ে দেই। যেহেতু পরিষ্কার কাপড়, ডিটারজেন্টও বেশি লাগবে না, তো আমি স্টার্ট করে দেই। এক 40 মিনিট সময় লাগবে। তো একটু আগেও ঘুরি ঘুরি বৃষ্টি ছিল, এক মেশিন কাপড় ধুয়েছি। ধোয়ার পর আমার শাশুড়ি বলতেছে, আজকে আর কাপড় ধুইও না, রোদ উঠবো না, আজকে বৃষ্টি হইব। দেখেন কত সুন্দর রোদ উঠছে। তো কাঁথা টাথা এগুলা যদি এক রোদে না শুকায় তাহলে কিন্তু কেমন জানি স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। ভাগ্যে রোদ উঠছে। এদিক দিয়ে মিশারি দেখেন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছো? বিড়ালকে অ্যাটাক করার জন্য? এই যে দেখেন সাদা বিড়ালটা, দেখছেন? এই যে এই বিড়ালটায় আস্ত মাছ খাইছে, আবারও ঘুরতেছে খাওয়ার জন্য। মানে মানুষ যে কেন বিড়াল ফালালে আমি বুঝি না। আমার কখনো এই যে কুকুর বিড়ালের শখ নাই। এটা ধরতে পারবা বুঝি? এই যে বুঝে দৌড় দিছে। আর এই দিনে পাতা লতায় বাড়িঘর কি অবস্থা হয়ে থাকে। কালকে ঝাড়ু দেওয়া হয়েছে, কেউ বলবো যে উঠান কালকে ঝাড়ু দেওয়া হয়েছে? এক মহিলা দিয়ে ঝাড়ু দেওয়ায় 2 দিন ঝাড়ু দিলে 100 টাকা দিতে হয়। আবার ভরে গেছে পাতা লতায়। এই দিনে শুধু পাতা পড়তেই থাকে গাছ থেকে। তো এক মেশিন কাপড় ধুয়ে এখানে শুকাতে দিচ্ছি, কারণ এইখানে এক রোদে কাপড় শুকায়। যে কাপড় বাতাসে উঠে এলেছে।
তো শীতের কাপড় ধুইতে যতটা না সময় লাগে এর থেকে বেশি সময় লাগে শুকাইতে। তো শীতের কাপড়ও ধুবো, ধুইতে দিছি অলরেডি। আর শীতের দিনে বলে কলা পাকে না, দেখেন তো এই যে কলা বাড়তি হয়েছে না, একদম বাড়তি হয়েছে। এটা কাটলে দেরি হইব পাকতে, যেহেতু শীতকাল। তো দেখি 2-1 দিনের ভিতরে এটা কাটাবো। করবি কলা? এই মিশারি, কোথায় গেছ? এসে পড়ো। বাচ্চাদের আওয়াজ শুনে গেছে। এটা হচ্ছে জলপাই গাছ। এই জলপাই গাছে জলপাইয়ের দিন আসলেই বাচ্চা কাচ্চার অভাব থাকে না। এসে পড়ো বাবা। তো দর্শক বন্ধুরা, দীর্ঘ 41 থেকে 45 মিনিট পরে দেখুন কাপড়গুলো কিন্তু সুন্দর করে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। এবং দেখুন কোনো পানি নাই, তার মানে আজকে যদি রোদ নাও থাকে তারপরেও কিন্তু কাঁথাগুলো শুকিয়েই যাবে। তো আমি বের করে নিচ্ছি কাপড় চোপড়। শুধু কাঁথা না, এর সাথে কিন্তু তাওয়ালও দেওয়া হয়েছে, সাথে কিছু শীতের কাপড় দেওয়া হয়েছে। তবে আমার না, মিশারির আব্বুর শীতের কাপড়। ভাবলাম যে ধুয়ে রাখি। তো প্রতি বছরই শীত আসলে ওই রাখা কাপড়গুলো আমি ধুয়ে ফেলি। শেষ। দেখেন এক বল কাপড় হয়েছে। দেখেন তো রোদ দেখা কাপড় ধুয়ে দিছি, এখন বৃষ্টি। যদিও বৃষ্টির ফুটা এখনো পড়ে নাই, অন্ধকার। তারপরও ধুয়ে যখন দিছি, যদি বাতাসে টানে। কত স্মৃতি না? এই যে দেখেন তাওয়ালটা, এটা হচ্ছে বিদেশি তাওয়াল। এটা আনা হয়েছে মিশারির জন্য, কিন্তু মিশারিকে একদিনও ইউজ করা হয় না। তো এই তাওয়ালগুলো কিন্তু কার্গো করা হয়েছিল। মিশারি যখন হইব তখন তার বাবা বিদেশ থেকে এগুলো কার্গো করছিল, তখন তোর বাবা দেশে ছিল না। তো এই তাওয়ালটা আবার মিশারিকে ইউজ করেছিলাম, মানে একটা রেখে দিয়েছিলাম আর একটা ইউজ করেছিলাম। এখন আমার কাজে লাগবে। কয়দিন আর ইউজ করছি? 15 দিন 20 দিন, তারপর আবার ধুয়ে রেখে দিচ্ছি। বড় বাচ্চা পালতে গেলে সব নতুন নতুন, পরে যেগুলো হইব ওইগুলা শুধু কিছু নতুন কিছু সেকেন্ডাল না। এবার হচ্ছে মিশারির দাদু, মিশারির ফুপিরা কাঁথা সেলাই করছে প্রায় 25 থেকে 30টার মতো। এগুলো হচ্ছে মিশারির কাজ। আর কাঁথাগুলোর সাইজ দেখেন, বড় বড়। তো প্রায় 1.5-2 বছরের বাচ্চাদেরও কিন্তু এই কাঁথা দিয়ে নেওয়া যায়। যদিও মিশারির বেশি দিন কাঁথা ইউজ করতে হয় নাই, কারণ আমার ছেলেটা খুব ভদ্র, খুব শান্তশিষ্ট একদম ছোটবেলা থেকেই। কখনো বিছনার মধ্যে টয়লেট করতো না। এখন রোদ উঠলেই হয়, স্লিপ দিয়ে রোদ উঠ,
সেঙ্গা খেত সেঙ্গা ফুল সেনসেনায়া রোদ উঠ সেঙ্গা খেত সেঙ্গা ফুল সেনসেনায়া রোদ উঠ না রোদ উঠলে কিন্তু একেবারেই শুকায় যাওয়ার সম্ভাবনা আছে। এগুলা কি আপনার মনে হয় মিশারির কথা? কোন সামনে আমার কাপড় খেতে বুঝছে মার মনে আছে এটা মার কাপড়ের খেতা, কিন্তু কার খেতা এটা মনে নাই। মিশারির কথা ওই মিশারির কাথায় এত দিনে বের করছি আমি তো আমার এটা আপনার ঘাস কি দিলাম আর কি দেখি আমরা পারেন। এই যে তাওয়াটা এগুলাও দিয়ে দিচ্ছি, শীতের দিন এগুলা লাগে। কই তো বলতাছে মিশারিরা বউ যে ছোট কম্বল আনতে হইব কিনা, ছোট কম্বল লাগবে শীতের দিনে হুতালে রাখতো না টাকা মিশারিরও ছোট কম্বল 2-3টা করে। তোমরা রাখতো আপনি চাইতেছেন সেকেন্ডের জিনিস দিয়ে চালাই দিতেন। আমাদের রাইখা যাও গা মুতাসিন গাড়ি কি এনো আইব নাকি? আচ্ছা চান তো আমার যা কিছুদিনের জন্য বেড়াতে যেতেছে বাপের বাড়ি, বাচ্চারা কান্নাকাটি করে ভুলানোর জন্য। আজকে একটা তরকারি রান্না করেছি, সেটা হচ্ছে কাঁচকলা ইলিশ মাছ দিয়ে রান্না করেছি, তবে কালারটা একটু হলুদ হলুদ, তাই না? কারণ এর মধ্যে কোনো মরিচ ব্যবহার করা হয়নি, কোনো ঝাল দেওয়া হয়নি, কারণ আমার শাশুড়ি আম্মা ঝাল একদমই খান না। তো ওনার জন্যই মূলত এই তরকারিটা রান্না করা হয়েছে, ইলিশ মাছ দিয়ে কাঁচকলার তরকারি। এদিক দিয়ে দেখেন রোদ দেখে কাপড় ধুতে দিয়েছি, কিন্তু এখন রোদ শেষ, আকাশ মেঘলা, বৃষ্টি আসবে নাকি। কি কাজটা করলাম, রোদ দেখে ধুইলাম, এখন অন্ধকার হয়ে গেছে। আমার শাশুড়ি আম্মা কোথায় গেল? ও আমার যা বাড়িতে নাই, বেড়াইতে গেছে। দেখেন কি বাতাস চালাইছে। মাই কি করে? কেউ ফোন দেয় নাই? ওই যে ওইখানে গিয়া গল্প করে বাড়াইটাদের সাথে, বাড়িতে একা একা কি করব। আমি রান্না বান্না করতেছি, এতক্ষণ বসে ছিল আমার কাছেই, বলতেছি একটু ঘুরে আসি ওই দিক থেকে। আর এদিক দিয়ে মিশারি কি করতেছে, মিশারির স্কুল বন্ধ। এই যে বরাবরের মতো কার্টুন দেখতেছে। এ বাবা আর কি কাজ করতেছো তুমি? দেখছেন আমার পোলার অবস্থা, বরফ খাইতেছে। মরিচ কেন এখানে? মরিচ দিয়ে বরফ বানাইছো, ঝাল নি বরফ। সি সি সি, মানুষ এভাবে বরফ খায়, ঠান্ডা লাগবো না? হ্যাঁ, বরফের যে পাগল, কিন্তু আইসক্রিম খাইবো না, বরফ খাবে। তো কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম রোদ দেখে, এখন দেখি পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে। আর কম্বল কাঁথা, বিশেষ করে বাচ্চাদের কাপড় চোপড়, এগুলো যদি এক রোদে না শুকায় তাহলে কিন্তু স্যাঁত হয়ে থাকে, কিরকম একটা আস্তে আস্তে গন্ধ। তো দেখি আল্লাহ আল্লাহ করে যদি আজকে রোদটা উঠতো তাহলে সব কাপড় চোপড় এক রোদে শুকায় যেত না। মা আমার খালি বলতাছিল যে কাপড় ধুইও না, গেলাম আজকে আজকে বললাম বৃষ্টি নামবো, তো এক মেশিন ধুইছি, দেখি অনেক রোদ, ভাবলাম যে ধুয়ে দেই, কাজ করলেই তো করা হয়ে গেল, এজন্য ধুইছি। মিশারি কাপড় একটা শীতের কাপড় ধুয়ে দিচ্ছি। রান্না বান্না শেষ, চুলার মধ্যে ভাত বসাই দিয়ে আসছে।
এখনো কিন্তু আজান দেয় নাই জহুরের, মাত্র বাজে 12:30। আমার মুখ কাটতে বড় বড় হয়ে গেছে। কাট পারবেন দেন, কেটে দেন। আমার লোক আর তোলার বেলা নেই। একটু বড় হইলে দিন লাগে, কত লোক হইবে। ছোট ছোট তুলো। ও না, যে পাল্লা হয়ে গেছে। তোমরা তো নৌকা রাখাইয়া বুকড়ায় ফেলা গেছি। আমারও হাতের নখ তাড়াতাড়ি বড় হয়ে যায়, কিন্তু পায়ের নখ বড় হয় না। আরেকটা কাহিনী বলি আপনাদের, এই যে মিশারি যে বলের মধ্যে বৈশা রয়েছে, এটা কিন্তু মিশারির ছোটবেলার বল। এটার মধ্যে তাকে গোসল করাইতাম। মিশারি যেদিন হয়েছে ওই দিন এই বল কিনে আইনে একদম সরাসরি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তারপর এই বলের মধ্যে ওরে 2 বছর গোসল করাই। এখন এই বলের মধ্যে উঠতেই পারে না। আর 2 বছর পর্যন্ত মিশারির দাদু গোসল করাইছে মিশারির। আমি তো তখন বাচ্চা কোলাই নিতে পারি না, কি গোসল করামু। 2 বছর 3 বছর পর্যন্ত নানি দাদিরা ফাইলা দিছে মিশারিরে। তো যাই হোক, আরও বেশ কিছু কাঁথা যেগুলো বলেছিলাম গিফট পেয়েছি আমার ননদ ননাসের কাছ থেকে। এই যে দেখেন, দেখেছেন কাঁথার অবস্থা। এগুলো আমার ননদ ননাসরা বানিয়ে একদম ধুয়ে সুন্দর করে তারপর গুছিয়ে পাঠিয়ে দিয়েছে। তারপর আমি বাড়িতেই না আবার ধুইছি, যেহেতু দূরের রাস্তা দিয়ে নিয়ে আসছে। কাঁথার অভাব নাই এবার, আমার মাও কাঁথা বানাইতেছে। তো এই হচ্ছে অবস্থা, রান্না বান্না শেষ, গোসল করব, নামাজ পড়বো, তারপর খাওয়া দাওয়া। আলহামদুলিল্লাহ, প্রেগনেন্সির 8 মাস পূর্ণ হলো, আর এরই মধ্যে অনেক প্রস্তুতিও নেওয়া হচ্ছে। নতুন অতিথির জন্য নতুন নতুন জিনিসপত্র কিনা হচ্ছে, সাথে আমার প্রথম বাচ্চার কিছু সুন্দর সুন্দর জিনিসও দ্বিতীয় বাচ্চার জন্য রেডি করা হচ্ছে। তো আজকে আমাদের জীবনযাপন এবং কর্মকাণ্ড দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।